আচ্ছা, এই ভিডিওতে আমি আমাদের যে ডেটাগুলো আছে দেখি আপডেট ডেটা আপডেট এবং ডিলেট দুটো ভিউ ক্রিয়েট করব উইথ ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ডে ডাটাগুলোকে কিভাবে কাজ করে সেগুলো আমরা শো করব। আচ্ছা, এটার জন্য আমি প্রথমে একটা আপডেট ইয়ে করি। ওকে, এখানে একটা ডেফ দিয়ে আপডেট টাস্ক নামে একটা তৈরি করলাম ফাংশন, এবং রিকোয়েস্ট, এবং এটা কি নিবে, আইডি নিবে, আপডেট টাস্কের আইডিটা নিবে। এবং এখন আমি আপডেট করব কাকে, সেই টাস্কটাকে নিয়ে আসি। টাস্কটা যদি হয় তাহলে সেই টাস্কটাকে আমি এখানে নিয়ে আসবো। টু ডু ডট অবজেক্টস ডট ফিল্টার দিয়ে ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার। আমরা এর আগে কি করছি, কারেন্ট ইউজার নিয়ে করছি, আমি এটাতে এবার এইভাবেই দিয়ে দিলাম। এবং আমি চাইলে কারেন্ট ইউজারের সবগুলো ডাটাকে তো আনবো না, আমরা আমরা আনবো কোন স্পেসিফিক ডাটাকে। তো সেই ডাটাটাকে আনার জন্য আমাকে কি করতে হবে হবে অবশ্যই আইডিটাকেও পাস করে দিতে হবে এবং আইডি নিয়ে আসতে হবে। ওকে, এই দুটা জিনিস করলে হবে আপাতত। এবং তারপরে টাস্ক ডট কি আছে বলেন তো, আমরা আসলে কি আপডেট করবো, আপডেট করতে হলে কি আপডেট করতে হবে এটা যদি দেখি। এখন আমি এখানে আসি, আমাদেরকে এই স্ট্যাটাসটাকে আপডেট করতে হবে, যে স্ট্যাটাসটা আপডেট করলে আমরা আমাদের ওখানে ফ্রন্ট এন্ডে কমপ্লিট হয়েছে কিনা এবং পেন্ডিং আছে কিনা, ইন প্রসেস আছে কিনা সেটা আমরা দেখতে পারবো। স্ট্যাটাস, আমি এটাকে আপডেট করে দিব। আপডেট করে কি করব, এটাকে ডিফল্ট যেহেতু আছে ফলস, এটা আমরা এটাকে ট্রু করে দিলাম এবং টাস্কটাকে সেভ করে দিলাম। টাস্কটা সেভ হয়ে গেছে এবং আমি এটাকে রিটার্ন রিডিরেক্ট কোথায় দিব, আবার ওখানেই দিয়ে দিব, হোমেই দিয়ে দিব, হোমেই এটাকে পাস করে দিলাম এবং সাথে একটা মেসেজ দিয়ে দিই আমি, সাকসেস। এখানে রিকোয়েস্ট পাস হবে, সাথে এখানে কি পাস করব আমি, যে টাস্ক আপডেটেড। আমরা তো এটাও করে ফেললাম, তাহলে এখন আমার কি করতে হবে, এটার জন্য একটা ইউআরএল তৈরি করতে হবে ভিউ থেকে, তারপরে ইউআরএল এ যাব। দেখেন আমি কিন্তু এখানে একটা আইডি নিছি। তাহলে আমি ইউআরএল এ চলে আসি এবার। আমার ইউআরএল গেল কই, এই যে URL। এখানে আসার পরে আমি এটাকে আপাতত কপি করলাম, আমাদেরকে আপডেট করতে হবে তাই তো, এখানে এবং এখানে আপডেট। এবং এটা আমি এখানে যে কোনো নাম দিতে পারি, এগুলো আমরা আগেও করছি যেহেতু। স্ল্যাশ দিয়ে এখন হচ্ছে মেইন ব্যাপার, আমরা কি করছি, আইডিটাকে পাস করছি। আইডিটা কি, ইন্টিজার। আইডি নাম্বার হয়, নাম্বার কি হয়, ইন্টিজার। আমরা এখানে আইডিটাকে পাস করে দিলাম। ওকে, আমাদের আপাতত এখানে কাজ শেষ। এখন এই টাস্কটাকে, এই আপডেটটাকে আমরা কোথায় যাব, টু ডু থেকে এই যে আপডেট যে ফিনিশড, আমি যদি ফ্রন্ট এন্ডে আসি একবার, এই যে ফিনিশড, আমাদের এটা ফিনিশড হয়েছে কিনা, তাহলে এখানে এটা চলে আসবে কমপ্লিটেড। ফিনিশে যদি ক্লিক করি তাহলে সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি একটা নিয়ে আসি, অ্যাঙ্কার ট্যাগ, এবং এখানে অবশ্যই আমার ইউআরএলটাকে পাস করতে হবে, আপডেট। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আইডি। এবং আইডিটা কার কার আইডি, আমার এই টাস্কের আইডি। এই টাস্কটা কোথায় আসলো, এই টাস্কটা এই ফর লুপের ভিতর থেকে চলে আসছে। আমি যদি এখন এটাকে বাটনের ভিতর ঢুকাই দিলাম। ওকে, একবার ফর্মেট ডকুমেন্ট করে নিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমি আমার ফ্রন্ট এন্ডে আসি, একবার রিফ্রেশ করে নিলাম, করার পরে যেহেতু দেখেন এখানে ইন প্রসেস আছে, এটা যদি আমি এখন ফিনিশ করি, নিউ টাস্ক, কাজ করতেছে না কেন,
ইউআরএলটা রয়ে গেছিল এখানে। আচ্ছা, এরকম অনেক প্রবলেমে আমরা কাজ করতে করতে পড়বো, সেই কাজ সেগুলো আমরা প্রবলেমের সময় আমরা এগুলো সলভ করে ফেলবো। আমি এখানে ফিনিশে ক্লিক করছি, দেখি এটা কি হয়। এখানে একটা প্রবলেম আসতেছে, টাস্ক সেভ। এটা তো ঠিক হওয়ার কথা, সমস্যা নেই। হ্যাঁ সরি, এখানে হবে আমার গেট, কারণ আমি তো একটা ডাটাকে নিয়ে আসবো তাই না? তাহলে আমার এখানে তো ফিল্টার হবে না, ফিল্টার করতে হয় কখন, যখন মাল্টিপল ডাটাকে আমি নিয়ে আসবো। এখন দেখেন এখানে কিন্তু আপডেটেড হয়ে গেছে। আমি যদি এখানে এখানে ক্লিক করি, দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখানে ওটাকে ফিনিশে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমি যে কাজ হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে। কারণ আমরা যখন এই ফিনিশে ক্লিক করছি তখন আমার এটা ব্যাক এন্ডে কি করছে, আমার এই ডাটাটাকে নিয়ে আসছে এবং এই ডাটাটা স্ট্যাটাসটাকে ট্রু করে দিছে। আর আমরা জানি কি, স্ট্যাটাস যখন ট্রু হয়ে যাবে, স্ট্যাটাস এখন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা এভাবে করে ফেললাম। আমরা এখন ডিলেট নিয়ে কাজটা করব। এখন ডিলেটে কাজটা করতে হবে কিভাবে, আমি আরেকবার লগ আউট করে মেনুতে প্রবেশ করি, তাহলে আমি দেখতে পারবো। উম, আমার এখানে একটা আছে না, তাহলে আমি এটা যদি ফিনিশ করে দেই তাহলে দেখেন এখানে কি আসে, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এখানে এখানে দেখেন কি কি আছে, স্ট্যাটাস কিন্তু তিনটা, আপনার একটা কমপ্লিট আছে, বাকিগুলো ইন প্রসেস আছে। আমি যদি এখন এখানে রিফ্রেশ করি, অ্যাডমিনে ঢুকি, আমি এখানে মেনুতে প্রবেশ করছিলাম এই জন্য এটা ওখানে এটা আসছে। তাহলে দেখেন আমার স্ট্যাটাস কিন্তু সবগুলো এখানে ফিনিশড হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। আমি আবার যাই, আমি স্ট্যাটাস গুলোকে পজ করে দেই। নেটটা অনেক স্লো চলতেছে, এই কারণে সমস্যা হচ্ছে। আমি স্ট্যাটাসটাকেও বন্ধ করে দিলাম, উঠাই দিলাম, ফলস করে দিচ্ছি স্ট্যাটাস গুলোকে। অ্যাডমিনের গুলোকে নিয়ে আমি আপাতত যেহেতু কাজ করতেছি, তাহলে আমি অ্যাডমিনের গুলোতেই কাজ করে দেখাই, তাহলে বাকিগুলো আপনারা এমনিতেই করতে পারবেন যখন আপনারা অন্য কিছুতে লগ ইন করবেন, অন্য অ্যাকাউন্টে। ঠিক আছে, আমি একবার রিফ্রেশ করি। আমি যেহেতু অ্যাডমিনে লগ ইন আছি সে কারণে আমার এটা অ্যাডমিনে আসছে, এবং বাকিগুলো দেখেন ইন প্রসেসে আবার চলে আসছে, কারণ আমি ওখানে এগুলোকে ফলস করে দিয়েছিলাম। আচ্ছা, আমি এইটাকে নিউ টাস্ক যেটা 2 আছে সেইটাতে করলাম। ঠিক আছে, এখন নিউ টাস্কটা কমপ্লিট, এখানে এখানে দেখাচ্ছে টাস্ক আপডেটেড। ওকে, এখন আমি কি করব, ডিলিট নিয়ে কাজ করব। আচ্ছা, ডিলেটে যদি যাই, আমি ডিলেটেও সেম জিনিস, সেম ভাবে কাজ করতে হবে। আচ্ছা, আমি এখানে করে দেখাই, ডিএফ ডিলিট টাস্ক। ডিলিট টাস্ক থেকে রিকোয়েস্ট, এটাও নিবে আইডি কে। আমি আইডি ধরে ধরে এই কাজগুলো করব। তাহলে টাস্ক, এবার টু ডু ডট অবজেক্টস ডট গেট, গেট করতে হবে কারণ আমাদের এখানে একটা ডাটা লাগবে অবশ্যই। ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার, একটা ভুল চাপ দিলাম নাকি? না, ঠিক আছে। রিকোয়েস্ট ডট ইউজার এবং আইডি ইকুয়াল, আইডিটাকে নিয়ে নিলাম আমি। আমি একবার ফরম্যাট করে নিই। আচ্ছা, সব ঠিক আছে। এবার এই টাস্কটাকে আমি তো নিয়ে নিলাম। এবার এই টাস্কটাকে আমি কি করব, টাস্ক ডট ডিলিট, এবং ডিলিট করার পরে আমি এটাকে আবার হোমে পাঠিয়ে দেবো। এখানে কিন্তু এখানে মেসেজ দিয়ে দেবো ডিলিটেড। আচ্ছা, এখন আমার কি করতে হবে, এটার জন্য এখন একটা ইউআরএল ক্রিয়েট করতে হবে আমার অবশ্যই। ভিউটা কি হবে আমরা জানি ভালো করেই, এটা, এবং এটা হবে ডিলিট, আমরা নাম দিলাম এটা ডিলিট টাস্ক, যে কোনো দিতে পারি আমি এখানে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন এখন আমার এখানে এই ডিলিটটা লাগবে, সেটা হচ্ছে এখানে আসি, এখানে কিন্তু ডিলিট একটা বাটন আছে, এখানে আমার
তাহলে আমি আবার এইটাকেই কপি করে নিয়ে নিই এখানে, তাহলে কাজ হয়ে গেল। উম, এই A এর মধ্যে এটাকে পাস করে দিলাম। ওকে, এখন এটা তো আপডেট হবে না, এটা হবে কি ডিলিট। ডিলিট রিফ্রেশ করে যদি আমি এখন যাই পেজে, যে রিফ্রেশ করব, ঠিক আছে আমার কোড, আমি এখানে আসি, এখানেও ঠিক আছে সব। যেটা কমপ্লিট হয়ে গেছে আমি সেটা আর রাখবো না, সেটাকে আমি এখন ডিলিট করে দেবো। আমি যদি এখন ডিলিট বাটনে ক্লিক করি তাহলে দেখবো যে আমার টাস্কটা ডিলিট হয়ে গেছে। এখন তাহলে আমি একটা নিউ টাস্ক 3, টাস্ক 3, টাস্ক 4 হয়ে গেছে। আমি যদি চাই এটাকে আগে এমনিতেও ডিলিট করে দেবো, যেহেতু আমার লাগবে না, তাহলে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিছি, ডিলিট করতেছে, ফিনিশ করে দিলাম, কমপ্লিটে। আচ্ছা, আমি আবার এখন মিলুতে লগ ইন করি, দেখি কি অবস্থা। মিলু, আমি এখানে মিলু 2 আমি একটা টাস্ক তৈরি করলাম, হোম, WORK, হোমওয়ার্ক, বাজার, রিডিং, আমি এগুলো দিয়ে দিলাম এখানে। আমি এখন চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবো। আমি চাইলে হোমওয়ার্কটাকে, যে আমার হোমওয়ার্ক শেষ, ঠিক আছে, আমার হোমওয়ার্কটাকে কমপ্লিট করে দিলাম। এখন আমি চাইলে বাজারটাকেও আমি কমপ্লিট করে দিতে পারবো, যে আমার বাজার করা হয়ে গেছে, আমার রিডিংটাকে দিলাম, রিডিংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি না যে আমার বা এই ভ্যালু টাস্ক যেটা আছে সেটা দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিই। দেখেন, টাস্ক ডিলিট। আর তার মানে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে টাস্ক কিভাবে তৈরি করতে পারবো, টাস্ক কিভাবে এখানে আপডেট করতে পারবো, কিভাবে ডিলিট করতে পারবো। তার মানে ক্রিয়েট, আমরা এখানে রিড করতে পারতেছি, রিড, আপডেট এবং ডিলিট, আমরা এখানে তিনটা জিনিসই করতে পারতেছি এবং ইউজার বেসড করতে পারতেছি। এইটা হচ্ছে সবচেয়ে বেশি জোস। তাহলে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে যে আমি এটা কোন ইউজারের এখানে আছে। তাহলে সেটা শো করানোর জন্য আমি একটা বাটনে নিয়ে আসি, ইউজারের নামটাই ওখানে বলে দিই তাহলেই হবে। আহ, এই যে লগ আউটের যে বাটনটা আছে, আমি এই বাটনটাই নিয়ে আসি। বাটন তো দরকার নাই আমার এখানে। আচ্ছা, আমি এখানে থ্রি, আচ্ছা, থ্রি দিলাম, দিয়ে ইউজার দিয়ে, হুম, দেখি এটা কাজ করে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে একটা স্টাইল অ্যাড করে দিই, দেখি। স্টাইলটাকে অ্যাড করে দিই, তাহলে এখানে কালারটাকে নিয়ে আসি। কালার কি দেবো, আমি এখানে ব্লুটাকেই দিয়ে দিই, চলে আসছে। এটা একটা আলাদা ইয়েতে চলে ঢুকে গেছে। আমি স্টাইলটাকে 5 করে দিই, এটা একটু বড় লাগতেছে না হলে। এবং এটাকে আমি একটা কালার করে দিলাম। ঠিক আছে, ইউজার মিলু। এখন যদি আমি এটাকে লগ আউট করি,
অ্যাডমিনে লগ ইন করি। আমার নেটটা অনেক স্লো কাজ করতেছে, এই জন্য এটা প্রবলেম করতেছে। এই যে দেখেন ইউজার অ্যাডমিন, অ্যাডমিনের ভিতরে এইসব ইউজার যেসব টাস্কগুলো আছে সেই টাস্কগুলোকে এখানে পারফর্ম করা হয়। ঠিক আছে, এইভাবে আসলে আমরা এখানে এই ভিডিওতে যেটা দেখলাম যে আপডেট এবং ডিলিট কিভাবে করতে হয় ফ্রন্ট এন্ড থেকে। ওকে।